আমার বাবা নাস্তিক, ইসলাম সহ অন্য ধর্মে বিশ্বাস করে না, আল্লাহ হেদায়েত দান করুক। তারপরে একটি কথা মনে রাখবেন, যারা নাস্তিক আমাদের সমাজে তারা ইসলামের শত্রু, তারা মুশরিকদের শত্রু নয়, অন্যান্য ধর্ম বলে বাতিলপন্থীদের শত্রু নয়, কিন্তু তাদের যত বিষাদগার ইসলামের বিরুদ্ধে, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, যত বিষাদগার ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। কখনো শুনবেন না যে বুদ্ধ ধর্ম সম্পর্কে তার বিরুদ্ধে বলেছে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে বলেছে, ইহুদি ধর্মের বিরুদ্ধে বলেছে, সে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলেছে, শিখ ধর্মের বিরুদ্ধে বলেছে, কখনো শুনবেন না। কিন্তু কিভাবে শয়তান গ্রাস করেছে এই মালাউন অভিশপ্তদেরকে, কথা বুঝতে পেরেছেন? সুতরাং এটা ভাববেন না যে নাস্তিক, যে নিজেকে নাস্তিক বলে দাবি করে সে সমস্ত ধর্মের শত্রু। না, সমস্ত ধর্মের সাথে তার মিত্রতা আছে, একমাত্র শত্রুতা আছে ইসলামের সাথে। এরা আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, এরা নিকৃষ্ট। আল্লাহ এদের অনিষ্টকে ওদের দিকে ফিরিয়ে দেন, এদেরকে ধ্বংস করুন। তো বলছেন যে কোনো কিছু বিশ্বাস করে না, আমি কি তার থেকে অর্থ জমি গ্রহণ করতে পারবো? জীবদ্দশায় নিতে পারবেন, যাদের বেঁচে আছে, আপনার খরচ নেওয়ার অধিকার আছে, নেবেন। আপনি লেখাপড়া করবেন, তার খরচের ভরণ পোষণ নেবেন, খাবেন দাবেন, স্ত্রী খাবে, ছেলেমেয়েরা খাবে, তার কাছ থেকে খাবে, যতই নাস্তিক হোক আর যাই হোক না কেন, মাজার পূজারি হোক আর যাই হোক। আমি কি তার সাথে থাকা অবস্থায় বিবাহ করতে পারবো? হ্যাঁ, পারবেন। কারণ মেয়ের তো বিবাহ অবশ্যই দিতে হবে, কিন্তু ছেলেরও বিয়েতে সচ্ছল যদি বাপ মা হয় তাহলে সহযোগিতা করা উচিত, বরং অনেক ক্ষেত্রে অজীব। সুতরাং বিয়ের জন্য খরচ নিতে পারবেন, বিয়ে করতে পারবেন। এ সম্পর্কে আমি কোনো আলোচনা খুঁজে পাইনি। জি, এতটা ইনশাআল্লাহ যথেষ্ট। বাকি কথা হইল যে মরার পরে আপনার বাপ যদি আগে মারা যায় অথবা আপনি মারা যান, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা ইয়ারিসুল মুসলিমুল কাফেরা ওয়ালাল কাফিরুল মুসলিম। মুসলিম কাফেরের ওয়ারিস হবে না, আর কাফের মুসলিমের ওয়ারিস হবে না। সুতরাং এই নাস্তিক যদি সারা জীবন হয়ে থাকে, আমরণ একবার আজীবন, মরার সময়ও নাস্তিক তওবা করেনি, তাহলে সে কাফের হয়ে মারা গেছে। সুতরাং কাফের ধন সম্পদে আপনি ভাগ পাবেন না, নেবেন না, আপনি ভাগ নেবেন না, আল্লাহর হস্তে নেবেন না। আপনি এইরকমই আপনি যদি আগে মারা যান আর আপনার বাপ বেঁচে থাকে, একটা পয়সা পাবে না। ছেলের ধন সম্পদে, মুসলিম ছেলের ধন সম্পদে সেই কাফের নাস্তিক একটা পয়সা পাবে না, তার অধিকার নেই। যেটি হচ্ছে দ্বীন ইসলাম। আল্লাহ যারা বুঝার তৌফিক দান করেন।